মহান আল্লাহ তাআলা তিনি বলেন পবিত্র কোরআন সূরাতুল মুজাদালা সূরা নম্বর 58 আয়াত নম্বর 7 এর মধ্যে আল্লাহ তাআলা তিনি বলেন আলম তারা আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তোমরা কি জানো না? আল্লাহ তাআলা তিনি বলেন তারা কি জানে না যে আসমান এবং জমিনে যা কিছু হচ্ছে, যা কিছু হবে, যা কিছু ঘটছে, যা কিছু অতীতে ঘটেছে, যা কিছু ভবিষ্যতে ঘটবে, সমস্ত কিছুর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন অবগত আছে। মহান আল্লাহ তাআলা তিনি বলেন, শুনো হে বিশ্ববাসী, শুনো হে মুসলিম জাতি, তোমরা এই নভমণ্ডলে, এই ভূমণ্ডলে যা কিছু করবে, যা কিছু হচ্ছে, যা কিছু হবে, সমস্ত কিছুর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন অবগত আছে। এই বাক্য বলার পরে মহান আল্লাহ তাআলা তিনি সাবধানতা স্বরূপ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, হে বিশ্ববাসী তোমরা শোনো, হে বিশ্ববাসী তোমরা শোনো, মা তাকুনু মিনান নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। তিনি বলেন যখন কোনো জায়গায় তিনজন মানুষ কথা বলে, তারা যেন একথা না ভাবে যে তারা তিনজন আছে, ইল্লা হুয়া রাবিহুম, তাদের চতুর্থ জন হচ্ছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, যখন কোন জায়গায় কোন পাঁচজন মানুষ কথা বলবে, ইল্লা হুয়া সাদিসুহুম, ষষ্ঠ জন হিসেবে থাকবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এই বাক্য বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালা আদনা মিন যালিক ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম। হে বিশ্বের মানুষ তোমরা শুনো, হে বিশ্বের মানুষ তোমরা শোনো, তিনের কম হোক, পাঁচের বেশি হোক, তিনের কম হোক বা তিনের বেশি হোক, পাঁচের কম হোক বা পাঁচের বেশি হোক, যাই মানুষ হোক না কেন, যত মানুষ হোক না কেন, যেখানে মানুষ কথা বলে সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা শুনতে পান। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে এই আয়াত শুনিয়ে যেটা বলতে চাইছি, মহান আল্লাহ তাআলা তিনি বলেন, তোমরা যখন তিনজন কথা বলবে তখন ভাবনা চিন্তা করে কথা বলো, কারণ সেখানে চতুর্থ জন আছে আল্লাহ পাক রব্বুল আলামিন। তোমরা যখন চারজন কথা বলবে তখন ভাবনা চিন্তা করে কথা বলো, কারণ ওখানে পঞ্চম জন হিসাবে আছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। তোমরা যখন পাঁচজন মিলে কথা বলবে তখন ভাবনা চিন্তা করে কথা বলো, চিন্তা ভাবনা করে কথা বলো, খারাপ কথা থেকে বিরত থাকো, কারণ সেখানে ষষ্ঠ জন হিসাবে আছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। তোমরা যখন 10 জন কথা বলবে তখন ভাবনা চিন্তা করে কথা বলো, কারণ সেখানে 11 জন হিসাবে আছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এক কথায় আপনি যেখানেই কথা বলবেন, আপনি যেখানেই কথা বলবেন, চায়ের দোকানে হোক, মুদিখানার দোকানে হোক, তে মাথায় হোক, কোনো মোড়ে হোক, বাজার ঘাটে হোক, যেখানেই আপনি কথা বলেন না কেন, যেখানেই মানুষ কথা বলুক না কেন, সেই জায়গায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আছে এবং সমস্ত কথা আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করছে
লিখছে এবং দেখছে এবং শুনছে। পরের বাক্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, আইনামা কানু সুম্মা ইউনাব্বিহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামাহ। শুনো শুনো শুনো, তোমাদেরকে এই কারণে ভাবনা চিন্তা করে আমি কথা বলতে বলছি, এই কারণে ভাবনা চিন্তা করে কথা বলতে বলছি, কেননা তোমাদেরকে আবার যেতে হবে ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু প্রকাশ করে দিবে। তোমার কি আমল, কি ভালো কথা বলেছো, কি মন্দ কথা বলেছো, কি খারাপ কথা বলেছো, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রচার করে দেবেন। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। নিশ্চিত অবধারিত, নিশ্চিত অবধারিত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর ব্যাপারে অবগত, প্রত্যেকটা জিনিসের ব্যাপারে অবগত। সম্মানীয় উপস্থিতি, উক্ত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, হে বিশ্বের মানুষ তোমরা শোনো, তোমরা যখন কোনো কথা বলবে ভাবনা চিন্তা করে কথা বলো, কারণ তোমাদের সমস্ত কথা আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করবে। তোমাদের সমস্ত কথা আল্লাহ পাক রব্বুল আলামিন শুনতে পাচ্ছে, তোমাদের সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পাচ্ছে। কাজেই তোমরা সাবধানতার সঙ্গে পৃথিবীর বুকে জীবন যাপন করো।